Namaskar, welcome to Cooking with Iche. If you don't understand my language, then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. আর এই ফুল প্রসেসটাকে ফলো করুন, তাহলে দহি বড়া অনেক বেশি টেস্টি হবে। সামনেই তো নববর্ষ, অলরেডি আমি থালি দিয়ে দিয়েছি একটা নববর্ষ স্পেশাল। এটা আমার দ্বিতীয় উপহার আপনাদের জন্য। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নোটিফিকেশান বাটনটাকে অলে সেট করবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। চলুন তাহলে আমরা শুরু করি রেসিপি। তো দহি বড়া বানানোর জন্য এখানে বিউলির ডাল আর মুগের ডাল বড় বাটির এক বাটি করে আমি ভিজিয়ে নিয়েছিলাম 3 ঘন্টার মতো। 3 ঘন্টার বেশি দরকার নেই। এখন আমি জল থেকে এরকমভাবে এটাকে ছেঁকে আর মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল ইউজ করব বাটার জন্য, জল দেবেন না বেশি, তাহলে কিন্তু পারফেক্ট হবে না। দেখুন এরকম দানাদার হবে বাটাটা। এইভাবেই আমি মুগ ডালটাকেও বেটে নিচ্ছি জল থেকে পুরোপুরি সেপারেট করে। দুটো ডালই আমি বেটে নিয়েছি। আমার অলরেডি পিউলির ডালের দহি বড়া দেওয়া আছে চ্যানেলের পেজে। এখন আমি দেখুন ডালটা এখানে রয়েছে, কতটা হয়ে যাবে দেখুন 10 মিনিট পরে। এখন একটা বাটির মধ্যে আমি একটু ফেলে দেখিয়ে দিলাম, ভেসে উঠেছে না? ব্যাস রেডি হয়ে গেছে দহি বড়ার জন্য। এখন বড় চামচের 1 চামচ আদা চপড করা আর লঙ্কা চপড, বড় চামচের 1 চামচ, পরিমাণ মতো নুন দিয়ে আরও 5 মিনিট ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। এটা আমি হোলিতে বানিয়েছিলাম। আমার বাড়ির সবাই খুব পছন্দ করে এইভাবে দহি বড়া বানালে, তাই আমার হাত বা মুখের মধ্যে রং লেগে আছে, একটু এটাকে অ্যাভয়েড করবেন। এখন কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর বাটিতে নিয়েছি একটু তেল। প্রতিবার যখনই দহি বড়ার বড়াগুলো দেব, হাতটা একটু জলের মধ্যে ট্যাপ করে নিতে হবে, তাহলে ইজিলি আমরা বড়াগুলো দিতে পারবো দহি বড়াগুলো ভাজার সময় তেলের মধ্যে। এখন এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমাকে ফ্রাই করে নিতে হবে। একটা পিঠ হয়ে গেলে উল্টে নেব। দেখুন কত হালকা হয়ে গেছে, পুরো ভাসছে বড়াগুলো। বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে? আর রংটা এরকম মেলেই তুলে নিতে হবে। এইভাবেই বাকি বড়াগুলোও আমরা ফ্রাই করে নেব। নববর্ষের বিকেলে অবশ্যই বানান, খুব সহজেই দহি বড়া। দেখুন হয়ে গেছিল ফ্রাই আমাদের বড়াগুলো। এখন আমি কুসুম গরম জলের মধ্যে একটু বিট লবণ, একটু নর্মাল লবণ নেব। এটাতে আমি এখন বড়াগুলোকে একটু ভিজিয়ে রাখবো। নুনটা মিলিয়ে নিলাম, সেজন্য ভিজিয়ে রাখলে কি হবে, এক্সট্রা তেলটা এটার মধ্যে চলে যাবে, দহি বড়াটা আমাদের হেলদি হবে। তাহলে এটা ডোবানোর জন্য আমি এবার একটা থালা দিয়ে দেবো পুরো বড়াগুলোকে ট্রান্সফার করার পর। আর একটা ভারী কিছু এটার মধ্যে দিতে হবে, না হলে কিন্তু আমাদের দই বড়াগুলো পুরোপুরি জলের মধ্যে শক হবে না। মোটামুটি 15 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা হলে আরও ভালো হয়।
তারপর দেখুন জল থেকে এখন ভালো করে এটাকে সেপারেট করে নেব আমরা। এরকমভাবে হাতের সাহায্যে ছেঁকে নিতে হবে, পুরো নিংড়ে নিংড়ে জলটা বের করে দিন। তারপর আমি বাড়িতে পাতানো দই, এখানে টক দই ইউজ করছি, আপনারা যে কোনো দই ইউজ করতে পারেন। এটার মধ্যে আমি নুন দিলাম, একটু দিলাম অল্প বিট নুন, তবে আপনারা এটাতে একটু চিনিও ইউজ করতে পারেন। আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, মিশিয়ে নেব একটু, দইটাতে যেন কোনো রকম লাম্প না থাকে। তারপর দহি বড়াগুলো আমি একটু ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। তবে আপনি যদি না চান এই অবস্থাতেও সার্ভ করতে পারেন, কিন্তু আমি এভাবে ভিজিয়ে রাখি, তাহলে আরও টেস্টি হয়। দইটা পুরো এটার মধ্যে ঢুকে যায় আর দারুণ টেস্টটা আনে। তাই একদিন এইভাবে ট্রাই করতেই পারেন, কিন্তু সেই ক্ষেত্রে একটু দই আপনাকে তুলে রাখতে হবে সার্ভের সময় উপর থেকে দেওয়ার জন্য। আমি এটাতে চিনি দিইনি দইটার মধ্যে, কারণ আমি অনেকগুলো চাটনি ব্যবহার করব এটার মধ্যে। দই বড়াতে চাটনি ছাড়া কিন্তু জমবে না টেস্ট। দেখুন এখানে আমি প্রথমে একটা প্লেটের মধ্যে ভিজিয়ে রাখা দই বড়াগুলো তুলে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি এক এক করে চাটনিগুলো দিয়ে দেব। আপনারা যদি এই চাটনিগুলো না জানেন আমায় জানাবেন, আমি নিশ্চয়ই শেয়ার করব। প্রথমে দিলাম আমি পুদিনা তেঁতুলের চাটনি, আর এমনই জিভে জল আনা নানান রেসিপি পেতে প্রতি সোম শুক্র সন্ধ্যে 6টায় আমার সাথে থাকতে ভুলবেন না। দিলাম ধনেপাতার চাটনি আর খেজুর আমসত্ত্ব তেঁতুলের চাটনি। এইবার উপর থেকে রোস্টেড জিরে গুঁড়ো, বিট লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ফ্রেশ দই, যেটা আমি তুলে রেখেছিলাম সার্ভের সময় দিতে হবে সেটা। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের একেবারে মাউথ ওয়াটারিং দই বড়া রেসিপি। ধন্যবাদ।